আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আল্লাহর রহমতে ভালোই আছেন, আমিও ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে নিয়ে এলাম আমি রেস্টুরেন্টের মতন আচারি খিচুড়ি। তো চলেন আমি দেখাই কিভাবে রান্না করতে হয়। ফার্স্টে আমি খিচুড়িটা মুগ ডাল ভেজে, মুসুরের ডাল, ভাতের চাল, ডাল নিয়ে একসাথে ধুয়ে সাদা বসায় দিয়েছি লবণ দিয়ে। তারপরে আমি গরুর গোশকে সুন্দর করে ম্যারিনেট করে নিয়েছি। এর মধ্যে অনেক ময় মশলা আছে, যেমন গরম মশলার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আদা রসুন কুচি দিয়েছি, আমি বেটে দেই নাই, পেঁয়াজ কুচি দিয়েছি। তারপর সব কিছু মশলা দিয়ে আমি মশলাগুলোকে ভালো করে মাংসের সাথে মিশিয়ে ফেলেছি। মিশিয়ে হাতে মাখিয়ে নিয়ে আমি কুকারে বসিয়েছি। আর আরেকটা জিনিস, আমি শুকনা মরিচ ভেজে গোশটার মধ্যে দিয়েছি। তো কুকারের মধ্যে দিয়েছি। কুকারে রান্না হয়ে যাওয়ার পরে রান্না করা গোশগুলাকে আমি খিচুড়ির সাথে, যে সাদা খিচুড়িটা ছিল ওইটার সাথে, ওই খিচুড়ির সাথে আমি মিশাই দিয়েছি। তো ভালো করে মিশাই দিয়েছি। এবারে একটু আমের আচার নিয়ে আমের আচারটাকেও মিক্স করে নিয়েছি। এই জন্যই এটার নাম হয়েছে আচারি খিচুড়ি। এত মজা হয়েছে, রেস্টুরেন্টকে বলবে দূরে থাক। তো আমার আমার মানে আত্মীয়দের বাসা যদি ঠিক কাছে থাকতো, আমি ঠিকই বক্সে বক্সে পাঠিয়ে দিতাম। আমি নিজে খেয়েছি, তাই আমার তাদের জন্য অনেকই খারাপ লাগছে। তো আলহামদুলিল্লাহ, আপনারা আসলে আমি আপনাদেরকে রান্না করে খাওয়াবো। দেখেন না, এই বৃষ্টির মধ্যে কাপড় চোপড় শুকানো অনেক টাফ ব্যাপার হয়ে যাচ্ছে। কিভাবে যে কি করি, একবার রোদ আসতেছে কাপড় দিচ্ছি, আবার রোদ চলে যাচ্ছে, দৌড়ায় কাপড়গুলো আনতেছি, একটা হয়ে গেছে। আলু দিয়েছি আবার, আমি তো আবার আলুর অনেক ভক্ত। আলু আমার তরকারিতে কিছুর মধ্যে না দিলেই না, আলু আমি অনেক পছন্দ করি। এই জন্য আমি দেখতেও আলুর মতন।